তো চলো, খুবই সুন্দর। সর্বশক্তিমান পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আবার একটা ফের বাক্য নিয়ে আলোচনা করব, বাপ্তিস্ম নিয়ে। তো একটা প্রার্থনা করে নেই। সর্বশক্তিমান পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সহবর্তী থেকে পবিত্র আত্মার দ্বারা সেই বাক্যকে পরিচালনা করছেন পিতা, আমার বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাইতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার সে এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা মিষ্টি গুরু যিশুর নাম থেকে চাইছি, আমেন। তো আজকে বাক্য হচ্ছে বাপ্তিস্ম। এই বাক্য নিয়ে অনেকে অনেক রকমভাবে প্রচার করছে। তো আজকে আমাদেরকে বাপ্তিস্ম নেওয়া জরুরি, এই বিষয় নিয়ে প্রচার করব। যে প্রথম বাপ্তিস্ম হয়েছিল সৃষ্টির সময়, তারপরে দ্বিতীয় বাপ্তিস্ম হয়েছিল নোহের সময়, তৃতীয় বাপ্তিস্ম হয়েছিল মূসার সময়, আর এখন চতুর্থ বাপ্তিস্ম হয়েছে যিশুর আজ্ঞার দ্বারা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিতে হবে। পুত্র যে মৃত্যুবরণ করেছে, পিতা যে জীবন দিয়েছে, আর পবিত্র আত্মা যে আমাকে চালাচ্ছে, সেই পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমাদেরকে বাপ্তিস্ম নিতে হবে। প্রথমে তো আমরা জেনে নিই বাপ্তিস্ম কি। বাপ্তিস্ম কথার অর্থ হচ্ছে ডোবানো, কোনো জিনিসে কোনো মানুষকে ডোবানো, ডোবানো জলে জলে ডোবানো বাপ্তিস্ম। তো সেই জলে ডোবানো, যখন আমরা জলে ডুবলাম, তখন আমরা সেই আমাদের যে পুরনো মনুষ্যত্বকে সেখানে যিশু যেমন কবরে গিয়েছিল সেখানে কবরে দিলাম। আবার যখন আমরা উঠলাম জল থেকে, নতুন মনুষ্যত্ব হয়ে উঠলাম, আর তখনই আমরা সেই ঈশ্বরের প্রিয় পুত্র হয়ে উঠলাম। সেজন্য আমরা যখন সেই যিশুর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে যখন আমরা বাপ্তিস্ম নেই, তখন আমরা আবার নতুন করে একটা সেই ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করলাম। যে আজকে অনেক মানুষ কি করছে, যে বাপ্তিস্ম নিতে হবে না। একটা উদাহরণ দেয়, যে বলছে যে 3 জন ডাকু ছিল, একজন তো সেই যিশুকে সেইখানে বিশ্বাস করেছিল, সে তো বাপ্তিস্ম নেয়নি। কিন্তু সে তো সেই পরিস্থিতি এমন ছিল যে সে সেখানে বাপ্তিস্ম নেওয়ার জন্য নিচে নেমে আসতে পারবে না। তো এখন তো আমাদের পরিস্থিতি সেমন হয়নি। সেরকম আমাদেরকে যে ঈশ্বর তার পুত্র যিশুর দ্বারা যে আদেশ দিয়েছে, যে আমাদের বলছে যে তোমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম হও আর জগতের সুসমাচারকে প্রচার করো। আমরা সেই যাতে আমাদের মধ্যে সেই ঈশ্বরের যে আমরা যে ঈশ্বরের পুত্র, সেই কথাটা স্মরণে রাখার জন্য আমাদেরকে বাপ্তিস্ম নিতে হয়। তো আমরা এখন যাব যে শাস্ত্রে যাব একটু। যদি আমরা 2-3টে প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে কে কে বাপ্তিস্ম নিবে, হ্যাঁ না? ফলত যদি আমরা কলসীয় পত্র 2:12 যাই, ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছ এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত হইয়াছ, ঈশ্বরের কার্যসাধনে বিশ্বাস দ্বারা হইয়াছ, তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। এবারে আমরা আজকে সেই ঈশ্বরের সহিত যখন বাপ্তিস্ম নেই, তখন ঈশ্বরের সহিত আমরা সমাধি প্রাপ্ত হয়েছি। আর আবার যখন তিনি সেই কবর থেকে উঠে সে উত্থাপিত হয়েছেন মৃতগণের মধ্য থেকে, তখন আমরাও সেই নতুন করে নতুন সৃষ্টি হয়েছি। সেই জন্য আমাদেরকে বাপ্তিস্ম নিতে হবে। এবার পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম হতে হবে। একবার মৃত্যুবরণ করেছে, একবার জীবন পেয়েছে, আর সেই পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে একবার পবিত্র আত্মা দিয়েছে, সেই পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে চালাচ্ছে। সেই জন্য পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমাদেরকে বাপ্তিস্ম নিতে হবে। এবারে কাকে বাপ্তিস্ম দিতে হবে, কে দেবে? যে শিষ্য করতে পেরেছে, যে শিষ্য করতে পেরেছে সেই বাপ্তিস্ম নেবে। আমরা যদি 2 অধ্যায় 37 পদে দেখি, এই কথা শুনিয়া তাহারা হৃদয়ে যেন বিদ্ধ হইল এবং তাহারা পিতরকে অন্য পেরিদিওকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিকে কহিলেন, মন ফেরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত
যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজ হও, তাহা হইলে পবিত্র আত্মার দান হইবে। তাহলে এখানে বলছে যে মন ফেরাবে সে বাপ্তিস্ম নিতে পারবে, আর যে শিষ্য করতে শিখেছে সে বাপ্তিস্ম দিতে পারবে। এই জন্য পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম সে দিতে পারবে। যদি আমরা দেখি যে মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 16 পদে, যে বিশ্বাস করে ও বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা হইবে। যে বিশ্বাস করে বাপ্তিস্ম হয় সে বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাইবে, আর কিন্তু যে বিশ্বাস করে না তাহার দণ্ডাজ্ঞা হইবে। তারপরে যদি আমরা দেখি যে কে কে বাপ্তিস্ম দিতে পারবে, যে মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 পদে হয়েছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো। তার মানে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো। কে করবে না? সমুদয় জাতিকে যে শিষ্য করতে পারবে। বলছে যে তোমরা, এখানে বলেনি যে একজন যে মেন পাস্টার, যে মেন লিডার, যে মেন লোক সেই দিতে পারবে, মণ্ডলীর যে শাসক সেই দিতে পারবে। তাহলে এখানে যখন 120 জন, সেই 120 যখন পিতর যখন বক্তৃতা দিচ্ছিল তখন 3000 লোককে কি পিতর বাপ্তিস্ম দিতে পেরেছিল একসঙ্গে? কারণ সেখানে 120 জন ছিল, তারা সবাই মিলে কি করেছিল? বাপ্তিস্ম দিয়েছে, করেছিল। তো সেই জন্য যে শিষ্য করতে পারবে সেই বাপ্তিস্ম দিতে পারবে। সেই জন্য আমাদেরকে কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে বাপ্তিস্ম নেওয়াতে হবে না। এই বাপ্তিস্ম নেওয়ার জন্য কোনো নিয়ম নেই যে সাদা কাপড় পরতে হবে, বা তোমার যখন 3000 লোক নিয়েছিল তখন কোন কাপড় পরেছিল? তাদের তো ড্রেস পরেছিল। এই জন্য কোনো নিয়ম নেই। কেউ যদি নিয়ম তৈরি করে তাহলে সে নিয়ম নয়। সেই জন্য আমরা বলছি, আমরা পিতা পরমেশ্বর তার পুত্র যিশুর দ্বারা বলছে, যে শিষ্য করতে পারবে সেই বাপ্তিস্ম দিতে পারবে। যে শিষ্য করতে পারবে সেই বাপ্তিস্ম দিতে পারবে। তো আমরা দেখব যে বাপ্তিস্ম কি। যদি আমরা দেখি রোমীয়দের প্রেরিত পৌলের পত্র 6 অধ্যায় 3 পদ, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজ হইয়াছি সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজ হইয়াছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি। 4 পদে, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের ন্যূনতায় চলি। আমরাও নতুনভাবে সৃষ্টি হয়েছি। কেন? যখন আমরা তাহার মৃত্যুর সদৃশ্যে তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্যই পুনরুত্থানের সদৃশ্যেও হইব। আমরা তারপর 6 পদে বলছে, আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্যত্ব তাহার সহিত কুসার্পিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। 7 পদে বলছে, কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। 9 পদে বলছে, কারণ আমরা জানি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরেন নেই, তাহার উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নেই। 10 পদে বলছে, ফলত তাহার যে মৃত্যু হইয়াছে তদ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন, এবং তাহার যে জীবন আছে তদ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন। তদ্রূপ তোমরা আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো। তারপরে যদি আমরা দেখি যে মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে, পরে যিশু বাপ্তাইজ হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল, উনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। যখন আমরা জলে নিচে ডুবে যাই তখন যিশুর সঙ্গে কবর প্রাপ্ত হলাম, আর যখন আমরা আবার সেই জল থেকে উঠলাম, সেই উপর থেকে আকাশবাণী হয়েছিল, যিশু যখন জল থেকে উঠেছিল উপর থেকে আকাশবাণী হয়েছিল যে এ আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। তো
তো আমাদের সমস্ত পুরনো মনুষ্যত্বকে সেই জলেতে কবর দিয়ে আমরা যখন সেই জল থেকে উঠব, তখন নতুন মনুষ্যত্ব হয়ে উঠব, যেন ঈশ্বরের সেই প্রিয় পুত্র হতে পারে। সেই জন্য আমাদেরকে বাপ্তিস্ম নেওয়া অবশ্যই দরকার। যদি কেউ নিতে না পারে তাহলে কোনো ব্যাপার নয়, যদি কেউ কোনো পরিস্থিতিতে না নিতে পারে তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু যখন সে সক্ষম আছে নেওয়ার জন্য, তাকে নেওয়া অবশ্যই দরকার। কারণ যদি কেউ বাপ্তাইজিত না হয় তাহলে সে বলছে এখানে, যদি কেউ এই কথা শুনি আমাদের এখানে বলছে যে বিশ্বাস করে ও বাপ্তিস্ম হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা হইবে। এবারে যে বিশ্বাস করছে, বাপ্তিস্ম নিয়েছে, সে পরিত্রাণ পাবে, অবশ্যই 100% পাবে, কিন্তু যে বিশ্বাস করার পরেও সে বাপ্তিস্ম নেয়নি, সে দণ্ডাজ্ঞা পাবে। সেজন্য আমাদেরকে বাপ্তিস্ম নিতে হবে। এটা কোনো মানুষের আদেশ নয়, এটা যিশুর আদেশ আছে। এই বাইবেল শাস্ত্রতে এই আদেশকে লেখা হয়ে আছে। সেই যিশুর আদেশ, যখন আমি বলছি যে আমি যিশুকে জানি, আমি যিশুর কথা শুনছি, কিন্তু যিশুর আদেশ মানছি না, তাহলে তো আমি মিথ্যাবাদী। সেই জন্য বলছে যে বাপ্তিস্ম একটা আদেশ আছে, সেই আদেশকে আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি দেখি যে মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 পদে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তাইজ করো। তার মানে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমাদেরকে বাপ্তাইজ করতে বলছে, আর সমুদয় জাতিকে আমাদেরকে শিষ্য করতে বলছে। প্রথমে শিষ্য করো, তারপরে তাদেরকে বাপ্তাইজ দাও। তাদেরকে সেই যিশু মৃত্যু হয়েছে, আর তারপরে ঈশ্বর জীবন দিয়েছে, তারপরে সে পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে চালাচ্ছে, যেন আমরা সেই বাপ্তাইজ যারা নিজেকে সেই ঈশ্বরের কাছে সমস্ত মনুষ্যত্বকে হারিয়ে, মনুষ্যত্বকে ছেড়ে নতুনভাবে জন্মগ্রহণ করে আমরা সেই ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করতে পারি। সেই জন্য বাপ্তিস্ম নেওয়া বহুতই জরুরি। আমরা যখন জল থেকে উঠব তখন বলবে, এ আমার প্রিয় পুত্র, ইহাতেই প্রীত। আমরা যেন সেইভাবে মনকে তৈরি করে নিজেকে সমর্পণ করি যে আমি বাপ্তাইজ হচ্ছি, যেন আমি জল থেকে উঠব, তখন আমাকেও ঈশ্বর বলবে, এই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। তারপরে বলছে যোহনের প্রথম পত্র 2 অধ্যায় 22 পদে, যিশুই খ্রিস্ট, ইহা যে অস্বীকার করে সে বই আর মিথ্যাবাদী কে? সেই ব্যক্তি খ্রিস্টানই যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে। তার মানে এখানে বলছে যিশুই হচ্ছে সেই খ্রিস্ট, যিশুই হচ্ছে সেই অভিষিক্ত, যিশুই হচ্ছে সেই ঈশ্বরের প্রিয় পুত্র। যে অস্বীকার করে পিতাকে বা পুত্রকে, যে অস্বীকার করে, সেই হচ্ছে সেই আসল, সে হচ্ছে সেই খ্রিস্টের বিরুদ্ধে, সে আসল হচ্ছে সেই শয়তানের সঙ্গে কাজ করছে, সে আসল হচ্ছে সেই খ্রিস্টানই। মার্কিত সুসমাচার 16 অধ্যায় 15 পদে যদি পড়ি আমরা, আর তিনি তাহাদিকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। সমুদয় জগতে যাও, প্রত্যেক মানুষের কাছে সুসমাচারকে প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাইজ হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞ করা যাইবে। এবারে আবার বলছে যে 16 পদে, যে বিশ্বাস করে যে বাপ্তাইজ হয় সে পরিত্রাণ পাইবে। কারণ এখানে সেই যিশু আমাদেরকে যারা যিশু সেই সুসমাচারকে আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের কোনো মানুষের আদেশ নয়, ঈশ্বর নিশ্চিত বাক্য, সেই শাস্ত্রলিপি বাইবেল লেখা আছে যে আমাদেরকে এই আদেশকে পালন করতে হবে, ফলো করতে হবে। কারণ যে বিশ্বাস করে বাপ্তাইজ হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা হইবে। যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 1 পদে আছে, প্রভু যখন জানিলেন যে ফরিসীরা শুনিয়াছে যিশু যোহন হইতে অধিক শিষ্য করেন এবং বাপ্তাইজ করেন, কিন্তু যিশু নিজে বাপ্তাইজ করিতেন না, তাহার শিষ্যগণই বাপ্তাইজ করিতেন। যিশু নিজে কোনোদিন বাপ্তাইজ করতেন না, শিষ্যগণ বাপ্তাইজ করতেন। যখন তারপরে দেখি আমরা প্রেরিতের কার্য বিবরণ 19 অধ্যায় 2 পদে, তথায় কয়েকজন শিষ্যের দেখা পাইলেন, আর তাহাদিকে কহিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তাহারা তাহাকে কহিল, পবিত্র আত্মা যে আছেন তাহা আমরা শুনিনি।
পবিত্র আত্মা যে তাহা আমরা শুনি নাই। তিনি কহিলেন, তবে কিসে বাপ্তাজিত হইয়াছ? তাহারা কহিল, যোহনের বাপ্তিস্মে। পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনে বাপ্তিস্মে বাপ্তাইজ করিতেন, লোকদিকে বলিতেন তিনি তাহার উপর আসিবেন, তাহাতে অর্থাৎ যিশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে। তাহলে পৌল যোহনের বাপ্তাইজ করিত, কিন্তু যে যোহন মন পরিবর্তনের জন্য বাপ্তাইজ করিত, কিন্তু পবিত্র আত্মার জন্য বাপ্তাইজ যিশুর দ্বারা হয়েছিল। এই কথা শুনিয়া তারা প্রভু যিশুর নামে বাপ্তাইজ হইল। এবার পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তাইজ হতে হবে। কারণ এখানে পৌলস বলেছে যিশুর নামে, একবার বলেছে যোহনের নামে, কিন্তু না, ঈশ্বর যখন আমরা পৌলসের আদেশকে ফলো করব, না আমরা আমাদের যিশুর আদেশকে ফলো করব। যিশু বলেছে যে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে যাও সমুদ্র জগৎকে শিষ্য করো, আর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম দাও। এখানে মার্ক লিখিত সুসমাচার 28:19 বলেছে, অতএব তোমরা গিয়ে সমুদ্র জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো। সেই জন্য আমাদের পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে একবার ডুবে বাপ্তাইজ হতে হবে। কারণ তিনি একবার মৃত্যুবরণ করেছেন, একবার ঈশ্বর জীবন দিয়েছে, আর একবার পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে সর্বদা চালাচ্ছে। তারপর যদি আমরা দেখি যে প্রেরিতের কার্য বিবরণী 2:37 এই কথা শুনিয়া তাহারা হৃদয়ে সেলবিদ্ধ হইল এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদের কহিলেন, মন ফিরাও ও তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজ হও, এই হইলে পবিত্র আত্মা রূপ দান প্রাপ্ত হইবে। তারপরে লিখছে যে প্রেরিতের কার্য বিবরণী 2:41 এবং যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাইজ হইল, তাহাতে সেই দিন কম বেশি 3000 লোক তাহাদের সহিত যুক্ত হইল। এখানে বাপ্তাইজ হয়েছিল, মন থেকে হয়েছিল। আমরা যদি মন ফেরাই আর সেই বাপ্তাইজিত হই, তো ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। তাহলে ঈশ্বরের এই বাক্যকে আমরা লঙ্ঘন করতে পারি না। ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য আমাদের সংশোধন ভুলের জন্য করেছে। আজকে অনেক মানুষ বলছে যে একজন ডাকু ছিল, সে তো বাপ্তাইজ হয়নি, সে কি করে স্বর্গরাজ্যগুলো। কিন্তু সে ডাকুর পরিস্থিতিটা দেখো, সে তো গাছে লটকানো ছিল, সেই জন্য সে নিচে নেমে এসে কি বাপ্তাইজ হবে? কোনো মানুষ যদি না হতে পারে কোনো কারণে, তাহলে সে কি স্বর্গরাজ্যে যেতে পারবে না? অবশ্যই যাবে। কিন্তু যার সামর্থ্য আছে, সে যে চলছে সেই পবিত্র আত্মার দ্বারা, তাহলে সে কেন নিজেকে সেই যিশুর সঙ্গে কবর প্রাপ্ত করবে? তারপরে ঈশ্বর তাকে আবার সেই নতুন করে জীবন দেবে, নতুনীকরণ করবে, তারপরে আবার সেই পবিত্র আত্মার দ্বারা চলবে। তো আমাদের সবাইকে বাপ্তাইজ হতে হবে। যদি কেউ না হতে পারে কোনো পরিস্থিতিতে, সেও স্বর্গরাজ্যে যাবে। কিন্তু জেনে শুনে আমরা সেই যিশুর আদেশকে আমরা না মেনে থাকতে পারবো না। সেই জন্য বলছে যে বাপ্তাইজ দরকার। আমরা যদি তিত দেখি, তিতের প্রথম পত্র 3:5 তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়া অনুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করেন। তার পুনর্জন্মের স্নান আর নতুনীকরণ, পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন। তাহলে আমাদেরকে সেই যিশুর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমাদেরকে বাপ্তিস্ম হতে হবে। বাচ্চাদেরকে বাপ্তিস্ম বাপ্তাইজ করা যাবে না, কারণ তারা এখনো বুঝতে পারেনি। যখন তাদের বয়স হবে, তারা নিজের থেকে মন ফেরাবে, নিজের থেকে বলবে, তখন তারা বাপ্তিস্ম নিতে পারবে। তো এতটাই পরমেশ্বর মনে দিল। পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে।